হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চললাম। অনেক দিন বলতে অনেক দিন পর দেরি করে নিয়ে এসেছি। তো দেখো, এখানে আমার বর বানাচ্ছে চাটা হয়ে গেছে অফকোর্স, আর বানাচ্ছে পনিরের তরকারি। আর সকাল সকাল ঘুম থেকে উঠি, সকাল বলতে গেলে সকাল মানে অনেকটা ভোরবেলায় উঠেছিলাম। তখন বাজে 5টা, সাড়ে 5টার মতন উঠে অনেকটা পরে ভিডিওটা আপলোড করেছি, কারণ হচ্ছে সকালের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। করে তারপর ভিডিও বানানো স্টার্ট করেছি। এবার আজকে হচ্ছে স্পেশাল কিছু মানুষ আসতে চলেছে, তো তাই ভাবলাম যে একটা ব্লগ ভিডিও দিতে দেওয়াই যায়। তাই ভাবলাম যে চলো স্টার্ট করি ব্লগ ভিডিওটা। তো একটু দেরি করে স্টার্ট করেছি, কারণ আমি 5টা, সাড়ে 5টার সময় উঠেছি। আর উঠে যেত ঘরের কাজ বাজ ছিল, সব কমপ্লিট করে তারপরে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে দেখো, আমার বর তো যেহেতু পনিরের তরকারিটা করছো ভালো পারে, তাই জন্য এই দেখো হয়েও গেছে তরকারি। আমি ছাদের থেকে আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি পটল আলু কেটে রেখেছি, আর এই ব্রেডগুলো রেখেছি। মানে আমাদের বাড়িতে যারা আসছে তারা হচ্ছে গিয়ে অনেকটা দূর থেকে আসছে, তারা ট্রেনে উঠেছে হচ্ছে গিয়ে কালকে, আর নামবে আজকে। তো অনেকটাই দূর, মানে 26-27 ঘন্টা মতন রাস্তা। তো এতটা জার্নি করে আসছে, তাই ভাবলাম যে আসা মাত্রই তো ভারী খাবার দেওয়াটা যায় না। তাই ভাবলাম যে ব্রেড সেঁকে দেবো, বাটার লাগিয়ে, মানে বাটার টোস্ট করে দেবো, আর হচ্ছে চা দেবো। তাই জন্যই হচ্ছে কি ব্রেডটা এনে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা। আর যেহেতু আজকে সানডে, তো মানে সত্যি কথা বলতে গেলে আমি জানি ব্লগটা অনেক দেরি করে তোমরা পাবে, আর অনেকটা দেরি করে আমাকে আপলোড করতে হচ্ছে। কারণ হচ্ছে কি, সত্যি কথা বলতে গেলে এরকম টাইপের মানুষ বাড়িতে যদি আসে, আমি এটুকুনি শিওর কোনো মেয়ে কন্ট্রোল থাকতে পারবে না যে কোনো মানে ভিডিও দেবে বা আদার্স কোনো কাজ করার কোনো মেয়েরই ইচ্ছে থাকবে না যদি এরকম কোনো মানুষ তোমার বাড়িতে আসে। তো তোমরা ভাবছো হয়তো এরকম মানুষ এটা কে, কেন বলছি না, বাট বলবো, অফকোর্স বলবো, কেন বলবো না। একটু দেরি হবে কিন্তু বলবো অবশ্যই। তো চলো দেখো, আমরা স্টেশনে চলে এসেছি, আর অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আর ওদের ট্রেন সবে হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে ক্রস করেছে। তো আমি দাঁড়িয়ে আছি যে ট্রেনটা কখন পাস করবে এখান থেকে, কখন ওরা নামবে, আমি শুধু সেটাই ভাবছিলাম। আর মাম্মামকে দেখো, এত বড় স্টেশন খোলা পেয়েছে, যা পারছে তাই করছে। এদিকে আমার বরের অবস্থা দেখো, মানে যা পারছে তাই করছে। মানে ওর মেয়ে তো নাহলে ঠিক আছে ছোট, আমার মেয়েকে বাদ দিয়ে আমার বরের অবস্থাটা শুধু দেখো। আর এখানে দেখো ট্রেন ঢুকে গেছে, আমরা অপেক্ষা করতে করতে সেই দিনটা চলে এসেছে, মানে সেই সময়টা, মানে কি বলবো আমি ভাবতে পারছি না। তো দেখো আমার বাড়িতে কে কে এসছে তোমাকে অফকোর্স তোমাদেরকে শেয়ার করব। ট্রেন থেকে নামার সময় তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে যখন ওরা নেমেছে তখন আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে গিয়ে, ওটা আমার ইউটিউবে আপলোড করা আছে অলরেডি। তো দেখো এইখানে আমি প্রায় মানে স্টেশনে আমরা ট্রেন দিয়ে ওঠার পরে দমদমে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আমাদের, অনেকক্ষণ বলতে অনেকটাই সময় লেগেছে দমদম থেকে ট্রেনটা ছাড়তে। তারপরে বাড়িতে এসে চা খেয়ে, ব্রেড খেয়ে, তারপরে চান টান মানে ফ্রেশ হয়ে আমরা, তারপর আমি রান্নাঘরে ঢুকলাম। তো সবাইকে জিজ্ঞেস করলাম যে এখন কি খাবার দেবো। সবাই বললো না, এত তাড়াতাড়ি দেওয়ার দরকার নেই, তুমি ধীরে সুস্থে রান্না করো। তো চলো দেখাই কে কে এসছে। এটা হচ্ছে আমার দিদির ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। এটা আমার দিদি, এই যে ব্ল্যাক জামা পরেছে, তো এটা আমার বড় দিদি। তো আমি খুব হ্যাপি আজকে সত্যি কথা বলতে গেলে। আর এখানে দেখো আমরা একটু বাজারে বেরিয়েছিলাম সন্ধেবেলা সবাই ঘুরতে। তো এখানে আমার দিদি আর জামাইবাবু একটু হাসি মজাক করছিল ফুল দিয়ে।